নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজ করব ডাব চিংড়ি। ডাব চিংড়ির প্রধান উপকরণই হলো ডাব। ডাবের ভিতরে চিংড়ি পুড়ে ডাবের মুখ আটা দিয়ে সম্পূর্ণ বন্ধ করে ভাপে ভাপে এই চিংড়িটা হবে, তাই এর নাম ডাব চিংড়ি। এই রান্নাটা করতে হলে ডাবের ভিতরের পুরো শাঁস দরকার। ডাব চিংড়ি একটি সুস্বাদু এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবার। কচি নারকেলের শাঁস এবং ডাবের জল এই রান্নাটিকে একটি বিশেষ স্বাদ প্রদান করে। একটু আগে যে ডাব ব্যবহার করলাম তাতে খুবই কম শাঁস ছিল, তাই জন্য আমি আরেকটা ডাব ব্যবহার করছি। এই ডাবের শাঁস খুবই পুরু, তাই এর মাথাটা ছুরি দিয়ে কাটা যাচ্ছে না, এটা দা দিয়েই কাটতে হবে। দা দিয়ে দুভাগ করে নিয়ে চলে এলাম। এই ডাবের শাঁসটা দেখুন অনেকটাই পুরু। এই শাঁস দিয়ে আজকে আমি ডাব চিংড়ি করব। নারকেলের এই খোলাটা ফেলবো না, সম্পূর্ণ শাঁস তুলে নিয়ে এই খোলাটা রেখে দেব। নারকেলের এই খোলা দিয়ে আজ একটা এক্সপেরিমেন্ট করব। চলুন এই শাঁসগুলো এবার বেটে নিয়ে আসি। দেখুন কেমন সুন্দর বাটা হয়ে গেছে। এখন এই সাদা গাঢ় মালাইটা একটা বাটিতে ঢেলে ডাব চিংড়ি রান্নার জন্য কিছু মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করব। কালো সর্ষে 2 চামচ, সাদা শস্য 2 চামচ আর পোস্ত 2 চামচ। ঝালের জন্য এর মধ্যে দেব 7-8টা কাঁচা লঙ্কা, আর এই পাকা লাল লঙ্কা অপশনাল, আমার কাছে ছিল তাই দিয়েছি। সঙ্গে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ দই আর 5-6টা কাজু। মশলাগুলো বাটার জন্য ব্যবহার করব ডাবের জল। ডাবের জল প্রথমে অল্প করে দিয়ে মশলাটা বেটে নেব। তারপর যদি মনে হয় যে মশলাটা গাঢ় হয়ে গেছে, তাহলে আরও কিছুটা ডাবের জল দিয়ে মশলাটা একটু পাতলা করে নেব। তারপর আরেকবার ব্লেন্ড করে নেব। মশলা পুরোপুরি বাটা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে দেখে নেব কতটা থিকনেস আছে। তারপর ডাবের পুরু শাঁসের মিশ্রণের সঙ্গে শস্য, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা মিশিয়ে দেব। কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে দেখুন। উপকরণগুলো সব একসাথে মিশে গেছে। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। শস্য, পোস্ত, কাঁচা লঙ্কা এবং ডাবের শাঁসযুক্ত এই মিশ্রণে আমি মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু এই মিশ্রণের মধ্যে হলুদ লবণ দেওয়া আছে, তাই মাছের মধ্যে আলাদা করে আর লবণ হলুদ মাখাইনি। এই মিশ্রণটির মধ্যে আমি ছোট হাতার 1 হাতা সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস, এর মধ্যে আর কিচ্ছু দেব না। এইবার চামচ দিয়ে তেলটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দেব। মশলার সঙ্গে চিংড়ি মাছকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পর মশলা সহ একটা একটা করে চিংড়ি মাছ কচি ডাবের ভিতরে ভরে দেব। ডাব কাটার সময় ডাবের মুখটা ইচ্ছে করে একটু বড় রেখেছিলাম, যাতে চামচের সাহায্যে সহজেই মশলা সহ চিংড়ি মাছ ডাবের ভিতরে পুরতে পারি। সব শেষে 1 চামচ সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দেব। তার সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা সামান্য চিড়ে দিয়ে দেব। এতে কাঁচা লঙ্কার একটা ঘ্রাণ আসবে ভালো। ডাবের উপরের যে অংশ আগে থেকে কেটে রেখেছিলাম, সেই অংশটা আস্তে করে ডাবের উপরে বসিয়ে দিলাম। ডাবের মুখটা ভালো করে আটকানোর জন্য আমি এখানে আটার ব্যবহার করছি, যাতে ভাপে বসালে ডাবের ভিতর থেকে বাষ্প বাইরে বেরিয়ে না আসতে পারে। ব্যাস হয়ে গেছে। এবার গ্যাস অন করে গ্যাস ওভেনের উপরে 45 মিনিটের জন্য রেখে দেব। কম আঁচে ভাপে ভাপে ডাবের ভিতরে চিংড়ি সহ মশলাগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে। এইবার নতুন একটা এক্সপেরিমেন্ট করব। ডাবের পুরু শাঁস এই খোলা থেকে বার করে এই অংশটা ফেলে দিইনি। ডাবের ভিতরে চিংড়ি মাছ দিয়ে ডাব চিংড়ি তো অনেকবারই করেছি, কিন্তু নারকেলের মালার মধ্যে দিয়ে কোনোদিনও চিংড়ি মাছ এক্সপেরিমেন্ট করিনি। তাই নারকেলের মালাটার মধ্যে চিংড়ি মাছ এবং মশলাগুলো দিয়ে 1 চামচ সর্ষে তেল উপর থেকে দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খোলার অর্ধেক অংশটা উপর থেকে চাপা দিয়ে দিলাম। এবারের মুখটা আটা দিয়ে বেশ ভালো করে বন্ধ করে দেবো, যাতে এর ভিতরের বাষ্পটা বাইরে বেরোতে না পারে। তারপর গ্যাস অন করে গ্যাস ওভেনের উপরে 15 মিনিটের জন্য বসিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু একদমই কম করে রাখবো, কারণ কচি ডাবের খোলার তুলনায় নারকেলের খোলাটা কিন্তু অনেকই পাতলা, তাই নারকেলের খোলা তাড়াতাড়ি ধরে যাওয়ার সম্ভাবনা আছে। আঁচ কম থাকলে ভাপে ভাপে আস্তে আস্তে সুন্দরভাবে সেদ্ধ হবে। 15 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব এবং নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এখন কিছুক্ষণ ভাপে থাক, ঠান্ডা হলে তারপর খুলবো। এবার 3 নম্বর প্রসেস করব। ডাব চিংড়ি শুধু ডাবের ভিতরে না করে আমরা বাটিতেও করতে পারি। অবশিষ্ট চিংড়ি মাছ এবং বাকি মশলাগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। একইভাবে সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা ছড়িয়ে এই বাটিটাকেও ভাপে বসিয়ে দেব। এবার ভাপে বসানোর জন্য আমি জলের সাহায্য নেব। বাটির জলটা একটু বেশি হয়ে গেছে, তাই কমিয়ে নিচ্ছি। খানিকটা জল কমিয়ে নিয়ে চিংড়ি মাছের বাটিটা বসিয়ে দিলাম জলের উপরে। বাটির উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দিলাম, যাতে যখন জলটা ফুটে উঠবে তখন বাটিটা নড়বড় না করে। এইভাবে কম আঁচে প্রায় 15 মিনিটের জন্য রেখে দেব।
চলুন, ডাবটা ঠান্ডা হয়ে গেছে, এবার ডাবের মুখটা খুলে নিই। খুলে দেখি ভেতরটা কেমন হলো। ডাবের মুখটা খোলার সঙ্গে সঙ্গেই সর্ষের একটা দারুণ সুন্দর ঘ্রাণ পাওয়া গেল। আমাদের ডাব চিংড়ি তৈরি হয়ে গেছে। এবার এক্সপেরিমেন্ট করা নারকেলের খোলাটা খুলব। এর ভিতরের কি অবস্থা জানি না, খুললে বুঝতে পারবো। বাহ, দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। খোলার সঙ্গে সঙ্গে দেখলেন কেমন বাষ্প বেরোলো। যেহেতু খোলাটা ছোট তাই গ্রেভিটা কম দেওয়া হয়েছিল, সব টেনে গেছে ভিতরে। এবার ডাবটা ঢেলে দেখি এর ভিতরের কি অবস্থা। ডাবের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। বেশ ভালোই হয়েছে দেখুন। চিংড়ি মাছগুলো বেশ ভালোই সেদ্ধ হয়েছে, আর ঘ্রাণটাও দারুণ আসছে। চলুন, আমাদের ডাব চিংড়ি তৈরি হয়ে গেল। এইবার দেখব বাটিতে যে ভাপাটা করেছি সেটা কেমন হলো। জলটা ঠান্ডা হয়ে গেছে, চাপাটা সরিয়ে এবার বাটির ঢাকনাটা খুলে দেখি। বাহ, এটাও বেশ জমে ক্ষীর হয়েছে। বাটির রান্নাটা পুরো ডাব চিংড়ির মতনই হয়েছে। বাটির চিংড়িগুলো বেশ ভালো সেদ্ধ হয়েছে। যেহেতু একই মশলা ব্যবহার করেছি তাই ঘ্রাণটাও একই রকমই আসছে। তবে 3 রকমভাবে করা ডাব চিংড়ির কিন্তু স্বাদ আলাদা। ডাবের ভেতরে চিংড়ি পুরে যেটা করেছি তার স্বাদ আলাদা, এই যে বাটির মধ্যে করেছি এর স্বাদও কিন্তু আলাদা। আবার নারকেলের খোলার মধ্যে যেটা করেছি তারও স্বাদ আলাদা। পার্থক্যটা হচ্ছে পাত্রের। 3টে পাত্রেই একই রকম মশলা দিয়েছি, কিন্তু স্বাদ আলাদা আলাদা হয়েছে। এবার আপনারা বলবেন আপনাদের কোনটা ভালো লেগেছে। বাড়িতে 3টেই ট্রাই করবেন। চলুন, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।